এই কোরআন যার পক্ষে যাবে তাকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাই দিবে। যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ত্রাস ছিলেন, টপ টেরর মাস্তান আরবের বুকে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাকে জিরো থেকে হিরো বানাই দিয়েছেন। কিন্তু আবু জেহেল আরব নেতৃত্ব দিয়েছিলেন, মক্কা কুরাইশ বংশের সবচেয়ে উচ্চ পর্যায়ের বংশ, নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেল। সেই আবু জেহেল এই কোরআনকে নিতে পারেনি বিধায় তাকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। কে বলেন? আরো জোরে বলেন কে? এই কোরআনের জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আজকে যার উপরে কোরআন নাজিল হয়েছেন আমাদের নবী, আকসারে নবুয়ত, ফখরে মওজুদ, শফি আজম, আখিরি নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। এই রাসূল কে নিয়ে আমাদের দেশে দ্বিমত সৃষ্টি হয়ে গেছে। একদল বলতেছে রাসূল নূরের তৈরি, আর একদল বলতেছে নবী মাটির তৈরি। আচ্ছা বলেন তো বাবা, নবী কিসের তৈরি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রসুল কিসের তৈরি এটা আমার দেখার বিষয় নয়। নবীর আদর্শ তোমার ভিতর কতটুকু আছে এটাই তুমি দেখো। রসুল মিষ্টি খায় তাই তুমি খাও, রসুল জিকির করে তাই তুমি জিকির করো। নবী সেই নবী, ইসলামের দুর্দিনের নবী। রসুল আমার সেই নবী, ২৭টা যুদ্ধে সেনাপতি নবী। রসুল আমার সেই নবী, তাইফের ময়দানে রক্ত ঝরানো নবী। নবী আমার সেই নবী, উহুদ প্রান্তরে দান দান মোবারক শহীদ করা নবী। সেই নবীকে বাংলার কিছু কুলঙ্গার, কিছু নাস্তিক রসুলকে আমার গালি দেয়। আপনি খানকা ছাড়েন না, আপনি মসজিদ ছাড়েন না, আপনি নবীর আশিক হতে পারেন না, আপনি আশিকে রসুল হতে পারেন না। রসুলের আশিক এবং তারাই নবীকে মহব্বত ভালোবাসে, যারা কোরআনের জন্য, এই কোরআনের জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জালেমের শরীরে থুতু দিয়ে ফাঁসির কাষ্টে হাসতে হাসতে জীবন দিতে পারে, এলাই হলো প্রকৃত নবী কর্মী আশিক। কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ও মুসলমান, এর নবীর উম্মতের দল, এই নবীর একজন ওয়ারিস, নাম হলো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, আল্লাহর এক ওলি। এই কোরআনের দাওয়াত দিয়ে বাগদাদ শহরে, ইরাকের বাগদাদ শহরে আসছিলেন। কোথায় আসছিলেন বাবা? বাগদাদ শহরে আসছিলেন। বাগদাদ শহরে ইহুদি একটা যুবক আসা যাওয়া করতো প্রত্যেক দিন। একদিন ইহুদি যুবক জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, ও জুনায়েদ, ও আমার বন্ধু, আজকে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না, কারণ আজকে আমাদের ইহুদিদের অনেক বড় একটা সমাবেশ হচ্ছে, অনেক বড় একটা ইহুদিদের সমাবেশ হচ্ছে, ওখানে আমাকে যাইতে হবে। ও জুনায়েদ, আমি আজকে বেশি সময় দিতে পারবো না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর যুবক, তুমি প্রত্যেক দিন সময় আমাকে দাও, আজকে দিবা না, তোমার কারণটা কি? ও বন্ধু, আজকে আমাদের ইহুদিদের বছরে একবার করে একটা মাহফিল হয়, বিশাল বড় সমাবেশ হয়। আমাদের পণ্ডিত মশাই ওয়াজ নসিহত করে, ওই অনুযায়ী সমস্ত ইহুদিরা চলে। আজকে আমাদের ইহুদিদের বড় সমাবেশ, আমাকে যাইতে হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও যাব তোমাদের সমাবেশে, আমিও যাব তোমাদের সমাবেশে। ইহুদি যুবক বলে, না, আপনার যাওয়া হবে না। যদি ইহুদিরা জানতে পারে আপনার ক্ষতি হতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো দেখো, আমি তোমাদের পোশাক পরে আমি তোমাদের সমাবেশে আমি যাব, আমাকে চিনতে পারবে না। ইহুদি যুবক বলে, হ্যাঁ, তাহলে যাওয়া যায়। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ইহুদিদের পোশাক পরে ইহুদিদের সমাবেশে চলে গেছে। কোথায় গেছে? ইহুদি পণ্ডিত জবান দিয়ে আর কোনো কিছু বাইর হয় না, স্টেজের উপর বসে আছে হাজার হাজার ইহুদি। অনেক বড় সমাবেশ, অনেক বড় সমাবেশ। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ইহুদি পণ্ডিত কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। পিছন দিক থেকে ইহুদিরা বলতেছেন, ও পণ্ডিত মশাই, আমাদের ধৈর্য শেষ। আচ্ছা, আমি যে আজকে এখানে কথা বলতেছি, যদি আমি কথা না বলে বসে থাকি, আপনারা বলবেন না হুজুর মনে হয় বোবা, কথা বলো না, বলবেন কিনা বলেন? বসে থাকবেন কেউ এভাবে? ইহুদি পণ্ডিত বসে আছে, কোনো কথা বলে না। ইহুদিরা চিৎকার করে বলে, পণ্ডিত মশাই, আপনার আজকে কি হইলো, জবানে কোনো কথা আসে না কেন? ইহুদি পণ্ডিত বলে, ও ইহুদিদের দল,
শোনো শোনো শোনো, আজকে এই সমাবেশে মনে হয় তোমরা ইহুদিরা বাদেও কোন মুসলমানের আগমন হয়েছে। নারায়ে তাকবীর। মুসলমানের পাওয়ার আছে কিনা বলেন? আছে। মুসলমানের পাওয়ার দেখছেন? যতদিন পর্যন্ত এই কালিমা বলনেওয়ালা মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে, ইমানদার, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত নাযিল করবেন না। বলেন না সুবহানাল্লাহ।